প্রত্যেক দিন একই কাণ্ড। অফিস যাওয়ার সময় হয় গাড়ির চাবি ভুলবে, নয় আই কার্ড ভুলবে। অফিস বেরোনোর 5 মিনিটের মধ্যে যদি আমাকে ও ফোন করে, আমি ঠিক বুঝতে পারি ও আমাকে বলবে হয় গাড়ির চাবি দাও, নয় আই কার্ড দাও। ঠিক আজকেও তাই হলো। আজ আই কার্ড ভুলেছে, আমাকে এসে ফোন করছে যে আমাকে একটু ব্যালকনি থেকে আই কার্ডটা ছুঁড়ে দাও। যাই হোক, আমি আই কার্ডটা ওকে ছুঁড়ে দিলাম। এদিকে ও অফিস বেরিয়ে গেল। বাড়িতে এখন আমি আর বাবু দুজনেই একা। এখন বাজে বিকেল 4টে নাগাদ। এদিকে বাবুর ঘুম হয়ে গেল, তাই ওকে আমি এখানের মধ্যে একটু বসিয়ে রাখলাম। কারণ ওকে চেয়ারে না বসিয়ে রাখলে ও আমার সাথে সাথেই ঘুরতে থাকে, আমি আর কিছুই কাজ করতে পারি না। এদিকে মনটা খুব খাবো খাবো করছে। এদিকে তাপসও বাড়িতে নেই, আর একা একা কোথাও খেতে যেতে ভালো লাগে না, এমনকি বেরোতেও ভালো লাগে না। এদিকে ছেলেকে এখন খেলতে বসিয়েছি। ওর তো মুড ভালো নেই। বাবা অফিসে চলে গেলেই ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। আর এমনিতেই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠলে তো বাচ্চারা কাঁদতে থাকেই। তো তাই ওকে একটু খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করেছি। আর যেই বসিয়ে রেখেছি সেই কোলে চাপার বায়না। তো ওকে আর নানান খেলনা দিয়ে, বই দিয়ে, অনেক কিছু দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছি। কিন্তু ওর ইচ্ছে হচ্ছে একটু বাইরে ঘুরতে যাওয়ার। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঝড়। তাই ওকে আমি একটু দেখাচ্ছিলাম ব্যালকনি থেকে যে দেখ কত ঝড় হচ্ছে, এই ঝড়ে কি করে বাইরে যাব। কিন্তু ও তো ছোট বাচ্চা, ওর কি এইটুকু আর বোঝার শক্তি আছে? কিন্তু ও আমাকে রীতিমতো বায়না করেই চলেছে যে ও নিচে খেলবে বা গাড়িতে ও ঘুরবে, যেটা ও প্রত্যেক দিন গাড়িতে বিকেলবেলায় ঘোরে। তার জন্য ও এই সময়টা সত্যিই একদমই বাড়িতে থাকতে চায় না। তো ওকে কোনো রকম করে বাড়িতে রাখা হলো। এদিকে ছেলে আমাকে একদমই ছাড়তে চাইছে না, ও চাইছে আমার কাছে থাকতে। আর এদিকে আমি প্ল্যান করেছি আজকে একটু চিকেন মোমো বানাবো। দুটোকে কিভাবে ব্যালেন্স করা যায় সেটাই আমি ভাবছি। ছেলেকে এখন আমি চেয়ারের মধ্যে বসিয়ে রাখলাম, তারই মধ্যে মোমোর প্রিপারেশন কিছুটা হলেও শুরু করে দিয়েছি। এখন আমি স্টিম করতে দিয়েছি, বাকি প্রসেসগুলো আস্তে আস্তে করব। এদিকে ছেলের সাথে টুকি টুকি খেলতে খেলতে তাপসও অফিস থেকে এসে হাজির। এদিকে আসতে না আসতেই ওকে আমি 1 প্লেট মোমো হাতে ধরিয়ে বললাম, মোমো কেমন হয়েছে বলো। ও তো আমাকে বলছে যে মোমো যাই হোক, তুমি একা করলে কি করে সেটাই বলো।